সন্দেশখালী কাণ্ডে সিবিআই শাহজাহানকে দ্রুত কেন্দ্রীয় এজেন্সিকে হস্তান্তরের নির্দেশ। সন্দেশখালীতে ইডির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়েছিল গোটা রাজ্য। এরপর জল অনেক দূর গড়িয়েছে। ৫৫ দিন পর ৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। তাকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। এবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পরও শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। গটগটিয়ে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। শুধু তাই নয়, ভেতরে প্রবেশের আগে আঙুল উজিয়েছিলেন তিনি, আর তা নিয়েও হয়েছিল বিস্তর চর্চা। এরপর তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, একই প্রশ্ন যাতে তাকে বারবার জিজ্ঞাসা না করা হয় সেই বিষয়টিও বলেন শেখ শাহজাহান। যদিও পরে তদন্তকারীদের সামনে ভাঙতে শুরু করেছিলেন তিনি। জানা গিয়েছে, সন্দেশখালীকে সামনে রেখে আক্রমণ শানিয়েছে বিজেপি। শুধু তাই নয়, রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সন্দেশখালী নিয়ে সরব হয়েছিলেন। এবার এই মামলার তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে। এদিকে বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকালের জনসভার আয়োজন। তার প্রস্তুতি পর্ব দেখতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে সিবিআই এর হেফাজতে দেবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে কি বললেন শুনবো। এখন কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো কাজ করে, আমার কথাতেও কাজ করবে না, আপনার কথাতেও কেউ কাজ করবে না। কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোর একটি নির্দিষ্ট ডেকোরাম আছে, এবং পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চুরি হয়েছে, আপনাদের কি মনে হয়, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কি মনে হয়, এজেন্সিগুলোর কি তৎপর হওয়া উচিত না? পুরো তৎপর হওয়া উচিত, এবং ভোটের সময় আরো বেশি করে তৎপর হওয়া উচিত। কারণ ভোটের সময় রাজ্য যে প্রশাসন, সেই প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। স্বাভাবিকভাবে পুলিশকে কিছু বললে পরে পুলিশ সেটা শুনবে বেশি, গ্রেপ্তার হওয়ার চান্স থাকবে বেশি অপরাধীদের। অন্যান্য সময় তো সবাই শেখ শাহজাহান হয়ে যাবে, ম্যাজিক ভ্যানিশ, দিদি বলবে ম্যাজিক, সব হাওয়া হয়ে যাবে, কাউকে খুঁজে পাবে।